আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা আলোচনা করতে চলেছি বীর্য বা শুক্র। বীর্য বা শুক্র অর্থ মণি। আমরা যেসব উপায়ে খাদ্য আহার করিয়া থাকি তাহা পরিপাক হইয়া শরীরে বল বীর্যের উৎপাদন করে। মানুষের দেহে পরিমিত শুক্র বা বীর্য না থাকিলে মানুষ অকর্মণ্য হইয়া যায়। খাদ্য স্বাদ দ্বারা অস্থি, মাংস, মেদ ও মজ্জা ইত্যাদি সৃষ্টি হইয়া থাকে। 60 ফোঁটা রক্ত হইতে 1 ফোঁটা বীর্য বা মণির সৃষ্টি হয়। এই কারণে বীর্যকে দেহের রাজাও বলা হইয়া থাকে। বীর্যের দ্বারাই দেহের বল ও কামোত্তেজনার সৃষ্টি হইয়া থাকে, আর ইহা শরীর হইতে নির্গত হইলে অন্যান্য কদর্য বস্তুর ন্যায় ঘৃণিত বলিয়া পরিগণিত হইয়া থাকে। অথচ আল্লাহ তাআলার এমনই মহিমা শক্তি যে ইহাই আবার শ্রেষ্ঠ মানবের সৃষ্টির উপাদান। এই ঘৃণিত বীর্য হইতেই আল্লাহ তাআলা গাউস, কুতুব, অলি, আবদাল, নবী রাসূলের সৃষ্টি করিয়া থাকেন। নারী ও পুরুষের বীর্যের মধ্যে পার্থক্য রহিয়াছে। নারীদের বীর্য ঈষৎ হলদে ও তরল, পুরুষের বীর্য গাঢ় ও সাদা। পুরুষগণ বয়সপ্রাপ্ত হইলে অণ্ডকোষের মধ্যে এক প্রকার আঠার মতো লালা জন্মে। স্ত্রী সঙ্গমের সময় উক্ত লালা পুরুষের বীর্যের সহিত মিলিত হইয়া নারীদের গর্ভথলিতে প্রবেশ করিলে সন্তান উৎপন্ন হইয়া থাকে। উক্ত বস্তু যে পুরুষের মধ্যে নাই সে পুরুষের দ্বারা সন্তান উৎপাদন হয় না, আর যে নারীর ডিম্বকোষ নাই তাহার দ্বারাও সন্তান জন্মে না। তারিখ অনুসারে নারীদের বীর্যের স্থান। নারীদের বীর্য সকল সময় এক স্থানে থাকে না। অভিজ্ঞ যৌনবিদগণ বলিয়াছেন, নারীদের বীর্য একদিন দেহের এক স্থানে বিরাজ করে। ইহা পরম করুণাময় আল্লাহ তাআলার কার্যকৌশল। অতএব তারিখ ও স্থান নির্ণয় করিয়া সহবাসের পূর্বে যদি স্বামী স্ত্রী ওইসব স্থানে মর্দন করে, তাহা হইলে সহবাসের সময় অতি সহজেই স্ত্রীর বীর্য স্খলিত হইয়া যোনিপথে অতি দ্রুত আগমন করে। এই প্রক্রিয়া জানা না থাকিলে অনেক সময় স্ত্রীর নিকট লজ্জা পাইতে হয়।